আসসালামু আলাইকুম ভাই এবং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনারা যারা অনলাইনে ইনকাম করতে চান তাদের জন্য আজকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে আপনাদের মাঝে ট্রাস্ট ওয়ালেট নিয়ে আলোচনা করব। ট্রাস্ট ওয়ালেট হলো এমন একটি ওয়ালেট যেখানে আপনি আপনার ইনকাম করা ডলার অথবা টোকেন পেমেন্ট নিতে পারবেন। ট্রাস্ট ওয়ালেট মূলত এয়ারড্রপের কাজের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এছাড়া আপনি চাইলে এক ওয়ালেট অথবা অ্যাড্রেস থেকে অন্য ওয়ালেট বা অ্যাড্রেসে ডলার অথবা টোকেন আদান প্রদান করতে পারবেন। এয়ারড্রপে কাজ করতে গেলে আপনাদের ইথিরিয়াম, বিএসসি অথবা টিএসসি অ্যাড্রেস প্রয়োজন পড়ে, তাই এই সমস্ত অ্যাড্রেসে আপনি সহজেই ট্রাস্ট ওয়ালেট পেয়ে যাবেন। অনলাইন ইনকাম জগতে ট্রাস্ট ওয়ালেট খুবই জনপ্রিয় একটি নাম। তো সর্বপ্রথম আপনাদের প্লে স্টোর থেকে ট্রাস্ট ওয়ালেট অ্যাপটি নামিয়ে নিতে হবে। ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটি নামিয়ে নিতে হবে, অথবা আমি ডিসক্রিপশন বক্সে আমার এই ট্রাস্ট ওয়ালেটের লিঙ্কটি দিয়ে দেবো। তো আপনারা জাস্ট এই অ্যাপসটি নামিয়ে নেবেন এখান থেকে। ঠিক আছে, নামানোর পরে প্রথমে ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পরে কী করবেন, এই যে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, এই ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করবেন। ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করার পরে এখানে টিক চিহ্ন দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। আই হ্যাভ রিড অ্যাকসেপ্ট দি টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে টিক চিহ্ন দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন এখানে 12টা ওয়ার্ড দেওয়া হবে। এখানে এই ওয়ার্ডটি আপনার অবশ্যই সেভ করে রাখতে হবে কোথাও, কারণ এটা লগ ইন করার সময় প্রয়োজন পড়ে এই ওয়ার্ডটা। হয়তো আপনারা এখন ব্ল্যাক হয়ে গেছে, কিছু দেখতে পারতেছেন না। তো এখানে দেখেন একটা, আমি দেখাই দিই, একটা কপি মতন চিহ্ন আছে। ঠিক আছে, এই যে কপি, এখানে দেখেন একটা কপি মতন চিহ্ন আছে। তো জাস্ট এখানে কপি করে নেবেন। এটা এখানে ক্লিক করলে আপনার লেখাগুলো কপি হয়ে যাবে। ঠিক আছে, এখানে এখানে ক্লিক করলে এই লেখাগুলো কপি হয়ে যাবে। জাস্ট কপি হয়ে গেছে। তো এই কপি করার পরে এটা আপনি কোথাও নোটপ্যাড অথবা আপনার নোটপ্যাডে সেভ করে রাখবেন, অথবা কোথাও ডায়েরিতে লিখে রাখবেন। আমি দেখাই, এই যে নোটে এখানে ডাইরেক্ট আমি কপি করছি যেটা, এখানে জাস্ট পেস্ট করে রাখবেন। এভাবে জাস্ট পেস্ট করে রাখবেন। ঠিক আছে, পেস্ট করে রাখবেন, পেস্ট করে সেভ করে রাখবেন। তো এরপর আপনি কি করবেন, আবার ট্রাস্ট ওয়ালেটে আসবেন। ট্রাস্ট ওয়ালেটে আসার পরে এখানে দেখেন কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ এখানে কন্টিনিউ আছে, কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে এখন যে 12টা ওয়ার্ড আপনি সেভ করছেন এটা এখানে উলট পালটভাবে আছে। তো আপনাকে এটা বরাবর সেম টু সেম ওখানে যেভাবে 1 2 3 সিরিয়াল বাই সিরিয়াল ছিল ওইভাবে দিতে হবে। তো এখানে তার জন্য আপনাকে কি করতে হবে, এখানে জাস্ট এখানে 12টা সংখ্যা দেওয়া আছে। এখানে ব্ল্যাক স্ক্রিন হয়েছে, আপনাকে দেখাতে পারতেছেন। এখানে 12টা সংখ্যা দেওয়া আছে। তো জাস্ট কি করবেন, আপনি জাস্ট এখানে পরপর 1 2 3 4 5 যেভাবে পরপর সিরিয়াল বাই সিরিয়াল ছিল, জাস্ট আপনি সিরিয়াল বাই সিরিয়াল করবেন। তো তার জন্য আমি আপনাকে দেখাই, এই যে দেখেন আমার নোটপ্যাডে আমি সেভ করছি। প্রথমে একে আছে রুট, থাম্বেল, রিপায়ার, অর্ডার, এক্সিকিউট এক্সিকিউট ইন্ডিকেট, রিমাইন্ড, কেস বিহাইন্ড, পেলিক্যান, ক্লারিফি, প্রিজন, এইভাবে পরপর যেভাবে আছে সেম আপনি এভাবে সিলেক্ট করে নেবেন। তো আমার প্রথমে ছিল হলো রুট। আমি প্রথমে রুটের পরে ক্লিক করব, এই যে এক হয়ে গেছে। তারপর হলো টাম্বেল রিপায়ার, এরপরে ছিল টাম্বেল, তারপর ছিল রিপায়ার। তো এভাবে আপনি 12টা পরপর সিলেক্ট করে নেবেন। 12টা পরপর সিলেক্ট করার পরে জাস্ট এখানে ডান লেখা আসবে, ডানে ক্লিক করবেন। তো আমি 12টা কমপ্লিট করে ফিরছি। তো 12টা কমপ্লিট করার পর জাস্ট আপনার এখানে ডান ডান লেখা আসবে। তো ডানের পরে ক্লিক করবেন। এখানে দেখেন ডান লেখা উঠে যাবে। তো ডানের পরে ক্লিক করবেন। ডান লেখা ক্লিক করার পরে আপনার ওয়ালেটটা এভাবে ক্রিয়েট হয়ে যাবে। তো আর তারপর আপনার মাঝে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো জাস্ট এখানে আপনি এগুলো ইনেবল করে দিবেন। ইনেবল করার পরে জাস্ট আপনার এখানে আপনার ওয়ালেটগুলো শো করবে। দেখেন বিটকয়েন, ইথেরিয়াম, বিএনবি, স্মার্ট চেইন। তো তো আপনাদের এয়ারড্রপে কাজ করার জন্য মূলত ইথেরিয়াম আর স্মার্ট চেইন এই দুইটা অ্যাড্রেস বেশি কাজে লাগে। ইথেরিয়াম এবং স্মার্ট চেইন এই দুইটা অ্যাড্রেস সবচেয়ে বেশি কাজে লাগে। তো যখন যদি কোনো এয়ারড্রপে বলে যে ইথেরিয়ামের অ্যাড্রেস দিতে, তো জাস্ট আপনারা ইথেরিয়ামের উপর ক্লিক করে কপি করে ক্লিক করে দিবেন। আর যদি বলে যে স্মার্ট চেইন, বিএনবি স্মার্ট চেইনের অ্যাড্রেস দিতে, বিপি কিংবা বিপি20 অ্যাড্রেস দিতে, তো জাস্ট বি এইটার উপর ক্লিক করে কপি করে দিবেন। তো
তো এটা আপনার সর্বপ্রথম এই 4টা অ্যাড্রেস শো করবে। তো আপনি চাইলে এখানে আরও অনেক অ্যাড্রেস অ্যাড করতে পারেন, যেমন XRP, লাইটকয়েন, পোলকাডট, ঠিক আছে, স্টেলার, ট্রন। এভাবে আপনি সবগুলো পেয়ে যাবেন। এভাবে যত নিচে যাবেন তত অ্যাড্রেসগুলো পেয়ে যাবেন। আর যে অ্যাড্রেসগুলো এখানে শো করবে না, তো তার আপনারা জাস্ট কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আপনারা সেভ করবেন। কন্ট্রাক্ট অ্যাড্রেসটা সেভ করে জাস্ট ওখানে পেস্ট করবেন। তো আমি আপনাকে দেখাই দিতেছি। ধরেন আমি এখানে যে কোনো একটা কয়েন আমার যেটা ইসে নাই, ট্রাস্ট ওয়ালেটে নাই, তো জাস্ট আপনি কি করবেন, এখানে ধরেন সার্চ দিবেন, সেই কয়েনটা সার্চ দিবেন। ধরেন হলো সেফ মন, আমি আপনার দেখাই সেফ মন, MNN সেফ মন। এভাবে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে দেখেন এখানে কন্ট্রাক্ট অ্যাড্রেস পাবেন। গুগলে সার্চ দেওয়ার পরে এখানে কন্ট্রাক্ট অ্যাড্রেস পাবেন। জাস্ট এই যে দেখেন কন্ট্রাক্ট অ্যাড্রেস, এখানে কন্ট্রাক্ট অ্যাড্রেস আছে। এই কন্ট্রাক্ট অ্যাড্রেসের পরে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। তো কপি করার পরে জাস্ট আপনারা কি করবেন, এখানে এখানে এই উপরে ক্লিক করার পরে এখানে জাস্ট কন্ট্রাক্ট অ্যাড্রেসটা পেস্ট করবেন। কন্ট্রাক্ট অ্যাড্রেসটা পেস্ট করলে এখানে দেখেন সেভ মনটা চলে আসে। তো জাস্ট এটা এনেবল করে দেবেন। এভাবে এনেবল করলে নিচে দেখেন আমার অ্যাড্রেসটা শো করছে। তো এগুলো হলো পরের বিষয়। তো আপনাদের সর্বপ্রথম যেটা জরুরি সেটা হলো আপনার ইথেরিয়াম অ্যাড্রেসটা লাগবে, আর আপনার হলো BNB স্মার্ট চেইন অ্যাড্রেসটা লাগবে। এই দুইটা অ্যাডোপই বেশি আসে। তো এটা হলো যখন যে অ্যাডোপে যে অ্যাড্রেসটা দিতে বলবে, তো আপনারা সেই অ্যাড্রেসটাই দিবেন। তো ট্রাস্ট ওয়ালেটের আরও কিছু সেটিং আছে। তো সেটিংগুলো দেখার জন্য আপনাকে জাস্ট এই যে দেখেন ওয়ালেটের পরে ক্লিক করতে, ওয়ালেটের পরে ক্লিক করার পরে সেটিং থেকে ওয়ালেটের পরে ক্লিক করার পরে এই থ্রি ডটে ক্লিক করলে এখানে আপনার রিকভারি প্রাইসটা আপনি দেখতে পারবেন, তো যেটা আপনার লগ ইন করার জন্য প্রয়োজন পড়ে। এছাড়া আপনি চাইলে এখান থেকে গুগল অথেন্টিকেটর অ্যাড করে নিতে পারেন। সিকিউরিটিতে যে পাসকোড দিয়ে নিতে পারেন। এটা হলো আপনার অ্যাকাউন্টের সেফটির জন্য। এখান থেকে আপনি ডাইরেক্ট এখান থেকে সেন্ডে ক্লিক করে আপনি আপনার যে কোনো ফ্রেন্ড অথবা বন্ধুকে যে কোনো অ্যাড্রেস সেন্ড করতে পারবেন। ইথেরিয়ামের উপরে ক্লিক করে ইথেরিয়ামের সেন্ডে ক্লিক করে তার অ্যাড্রেসটা দিয়ে এখানে অ্যামাউন্টটা দিয়ে জাস্ট এখানে ইথেরিয়াম অ্যাড্রেসটা দেওয়ার পরে এখান থেকে অ্যামাউন্ট দেওয়ার পরে জাস্ট আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনার কনফার্ম ট্রানজ্যাকশন করে দিতে পারবেন। এখানে কিছু ফি কাটে, তো এখানে জাস্ট ফি কাটার জন্য ফি কাটবে 2 ইথেরিয়ামের জন্য আমাদের এখানে ফি কাটবে। তো জাস্ট এখানে সবুজ কালার উঠে থাকবে, তো আপনি এখানে ক্লিক করলে এটা সেন্ড হয়ে যাবে। তেমনিভাবে আপনি যদি কাউকে বিএনবি স্মার্ট চেইনের কোনো টোকেন সেন্ড করতে চান কিংবা রিসিভ করতে চান, তো জাস্ট আপনি এখান থেকে তার সেন্ড অ্যাড্রেসটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে কত বিএনবি সেন্ড করবেন সেটা এখানে দেওয়ার পরে জাস্ট কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে কনফার্ম ট্রানজ্যাকশন করে দেবেন। তেমনিভাবে আপনি যদি রিসিভ করছেন তাহলে তাকে রিসিভ অ্যাড্রেসটা আপনি এভাবে রিসিভে ক্লিক করে কপি করে তাকে আপনি রিসিভ অ্যাড্রেসটা তাকে সেন্ড করে দেবেন, সে আপনাকে সহজে সেন্ড করে দিতে পারবে। তো এই ছিল ট্রাস্ট ওয়ালেটের মূলত খোলার নিয়ম। আর আপনাদেরকে আমি এখন লাইভে দেখাই কিভাবে আপনি একটি অ্যাডোপের পেমেন্টের জন্য অ্যাড্রেসটি সাবমিট করবেন। তো তার জন্য আমাদের টেলিগ্রামে একটি বোটে চলে যেতে হবে। বোটে চলে যাওয়ার পরে দেখায় আপনাদেরকে, ধরেন আমি এই বোটটা আসলাম। এই বোটটা আসার পরে দেখেন এখানে বলতেছে যে BEP20 অ্যাড্রেস, ঠিক আছে, সাবমিট ইউর BEP20 অ্যাড্রেস। তো যখন যদি বলে BEP20 অ্যাড্রেস, তো জাস্ট আপনারা বাইন্যান্স স্মার্ট চেইনে যে অ্যাড্রেসটি দিলাম ওইটা দিয়ে দিবেন। এখানে BEP20 অ্যাড্রেস শো করতেছে, ঠিক আছে। তো আর যদি এখানে লেখা থাকে যে ইথেরিয়াম অ্যাড্রেস, তো জাস্ট আপনি ইথেরিয়াম অ্যাড্রেস দেবেন। তো মূলত ট্রাস্ট ওয়ালেটের ইথেরিয়াম এবং BNB অ্যাড্রেস সেমই হয়। তো আমি আপনাদেরকে দেখাই দিতেছি। এই যে ইথেরিয়ামে ধরেন আমি এটা রিসিভ করব, ঠিক আছে। রিসিভ করার পরে দেখেন আমার লাস্টে কত হচ্ছে 8DB 0x966, ঠিক আছে। সেম দেখেন, আপনি এটা ভালো করে খেয়াল করেন, লাস্টে দেখেন 8DB, ঠিক আছে। এবার আমি আমার BNB স্মার্ট চেইনে যাই। তো আমি রিসিভে যদি ক্লিক করি দেখেন এখানে সেম অ্যাড্রেসটা। তো মূলত ইথেরিয়াম এবং BNB স্মার্ট চেইনের অ্যাড্রেসটা মূলত সেমই হয়। তো এটা নিয়ে আপনাদের অত করার দরকার নেই, এক অ্যাড্রেস দিলে আপনাদের চলবে, ঠিক আছে। তবে রিসিভ করার জন্য আপনি যদি কারোর কাছ থেকে ধরেন BNB রিসিভ করবেন স্মার্ট চেইনের, তো রিসিভ করার জন্য, ঠিক আছে, আপনার এখানে এই অ্যাড্রেসটাই দিতে হবে, BEP20 অ্যাড্রেসটাই দিতে হবে রিসিভ করার জন্য। আবার যদি কারোর কাছ থেকে ইথেরিয়াম ট্রানজ্যাকশনের কোনো টোকেন রিসিভ করতে চান তাহলে আপনাকে এখান থেকে অ্যাড্রেসটা দিতে হবে, ঠিক আছে। এইগুলো মূলত ট্রাস্ট ওয়ালেটের খুঁটিনাটি বিষয়। আর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব করে রাখুন। আশা করছি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হব। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।